নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে আবারও স্বাগত। তো দেখো, আমি আজ যেই রেসিপির ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে, আমরা সাধারণত এগুলো ফেলেই দিই, সেইটাই আমি আজ রান্না করব খুবই সিম্পলভাবে এবং চটজলদি হয়ে যাবে। এটা হচ্ছে ফুলকপির পাতা। ফুলকপির পাতা তো সাধারণত আমরা ফেলেই দিই, তো সেটাই আজকে আমি ভাজা করব। তো দেখো, ফুলকপির পাতাটা আমি কেমন ঝিরিঝিরি করে কেটেছি। এটা যতটা ঝিরিঝিরি করে কাটা যাবে সরু সরু করে, ততটাই খেতে ভালো লাগে। তো দেখো, ফুলকপির পাতাটা কিন্তু আমি একদমই সরু করে কেটেছি। তো চলো এখন রান্নাতে যাওয়া যাক। তো দেখো, প্রথমেই কড়াই গরম করে তার মধ্যে আমি জল দিলাম এবং অল্প একটু নুন দিলাম, পরিমাণ মতো হাফ চামচ মতো আমি নুন দিয়েছি। তো তারপর আমি ফুলকপির পাতাটা এর মধ্যে দিয়ে ফুলকপির পাতাটা একটু আমি সেদ্ধ করে নেব। আর ফুলকপির পাতাটা যেহেতু একটু শক্ত হয়, সেজন্য একটু এটাকে ভাজা করার আগে একটু সেদ্ধ করে নিলে খেতে অনেক ভালো লাগে। তো দেখো, আমি গ্যাসটা 5 মিনিট মতো আঁচটা কমিয়ে রেখেছিলাম, আর ঢাকা দিয়ে রেখেছিলাম। তো দেখো, আমার ফুলকপির পাতাটা কিন্তু বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো চলো, জলটা ছেঁকে নিয়েছি। ছেঁকে নিয়ে এখন আমি সেই কড়াতেই তেল দিয়েছি পরিমাণ মতো। আর এখন আমি এতে দেব পেঁয়াজ কুচি, মানে তার আগে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ কুচিটা দিচ্ছি। তো পেঁয়াজটা একটু ভালো করে নেড়ে চড়ে ভেজে নেব, এই আর কি। তো দেখো, আমি পেঁয়াজটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, একটু লালচে হয়ে যাবে। তারপর আমি এতে একটু রসুন কুচি অ্যাড করব। রসুনটাকেও আমি ঝিরিঝিরি কেটে রেখেছি। তো দেখো, এখন আমি রসুন কুচি অ্যাড করছি এটার মধ্যে। তো এখন আমি এটাকে ভালো করে একটু ভেজে নেব। ভাজা করে তারপর আমি এর মধ্যে শাকটা অ্যাড করব। তো দেখো, আমার বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা সবই। তো এখন আমি শাকটাও দিয়ে দিলাম। শাকটাও এর সাথে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন হয় না, অল্প একটু ভাজা করে নিলেই হবে। এই 1 মিনিট মতো একটু হালকা নেড়ে চেড়ে ভেজে নিলেই আমার এই রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো আমার চ্যানেলে যারা নতুন, তাদেরকে সবাইকে অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাওয়ার জন্য। আর যদি আমার এই রেসিপিটা ভালো লাগে, লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন প্লিজ। তো দেখুন, আমার এই ফুলকপির পাতা ভাজা খুব তাড়াতাড়ি হয়ে গেল এবং এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে এবং খুব চটজলদিও বানানো যায়। কতটা কম সময়ের মধ্যেই কিন্তু আমি বানিয়ে নিলাম আমার এই ফুলকপির পাতা ভাজাটা। তো আজকের মতো এই ভিডিওটা এখানেই থাক। টাটা, বাই বাই।